অবশ্যই করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সে আমাদের সন্তান ঐশীর কথা। এখন আপনি যদি এখনো চোখ খুলে না বুঝে, মাদকের ভয়াবহতা না বুঝি, শুধু সন্তানকে যা চায় সেটা দিতেই থাকি, এরকম ঐশীর মতো তার বাবা মা তার হাতে যেভাবে করে হত্যা করেছে সে, আপনিও তো সেটা হতে পারে। সমস্ত জবাবদিহিতা বিচার কি পরকালেই হয়? এই দুনিয়াতেও কিন্তু কিছু হয়। সুতরাং আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। এবার চলে আসি সামাজিক স্তর। আমি এটা আমার লাস্ট স্লাইড, আমি যেটা বলছি যে আমরা একটা সমন্বিত মডেল কেন বলছি, যে জুলাইটা ছিল একটা সমন্বিত আন্দোলন। এখানে স্পেসিফিক কোনো রাজনৈতিক দল ছিল না। তারা ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। যে নতুন বাংলাদেশ স্বপ্নের জন্য তারা তৈরি করতে যাচ্ছে, সেখানে যদি মাদক থাকে, সেই সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো না। সুতরাং এতগুলো প্রাণের বিনিময়ে যদি আমরা পেয়ে থাকি, আমরা যারা এখানে আছি ব্যক্তিগত স্তরে নিজেকে আমরা সচেতন এবং পারিবারিক স্তরে পারস্পরিক বন্ডেজটাকে আমরা স্ট্রং করে তুলবো। এবার আমি একটু বলি সামাজিক স্তরটা। এটা মানে হচ্ছে যে সমাজে আমি বসবাস করি, মানে ব্যক্তিগতভাবে আমি যতই যত্নশীল হই না কেন, আমি যে সমাজে বাস করি তার ভ্যালুস, তার এথিক্স, তার শিক্ষা ব্যবস্থা আমাদের উপর প্রভাব ফেলবেই। তাই তো শিক্ষা ব্যবস্থা থেকে যত ধর্মীয় মূল্যবোধকে সরিয়ে দেওয়া হয়েছে, সমাজ ঠিক ততটাই ধ্বংসের দিকে কিন্তু চলে গেছে। ডিজিটাল প্রযুক্তি, পাশ্চাত্য পড়াশোনা, এগুলো তো আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেখেন, খুব বেশি দিন আগে না, এই যে সমকামিতাকে যে প্রমোট করা হচ্ছে, ব্যক্তি যখন মাদকে আসক্ত তখন সমকামিতাকে তো সে স্বাভাবিকভাবে নিবেই। আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এই তো সেদিন যে সাভারের আমাদের একটি বোন, সে ফেসবুক লাইভে এসে তার নিজের বাবাকে হত্যা করেছে। আমরা দৃশ্যটি দেখেছি এবং আমরা কি দেখেছি, সেখানে কিন্তু যে সাংবাদিক এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী সে মেয়েটি কিন্তু মাদকাসক্ত ছিল এবং সমকামিতায় নিযুক্ত ছিল। আমরা কোন সমাজ ব্যবস্থায় আমরা নিজেদেরকে সেটেল করার চিন্তা করছি, কোন স্বপ্নের বাংলাদেশকে আমরা চিন্তা করব? আমরা যেখানে নতুন বাংলাদেশ সংস্কার হচ্ছে, তাই না, বাংলাদেশের মেরুদণ্ড সংস্কার হচ্ছে, সেখানে যে নারী কমিশন সেখানে যে প্রস্তাবনাগুলো দিয়েছে, যেখানে পতিতালয়কে লিগালাইজ করতে বলা হয়েছে, যেখানে অশ্লীলতার জন্য বিশাল সুযোগ থেকে যাচ্ছে, মানে এটা কোনো সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থার ভিত্তি হতে পারে না। সুতরাং মাদকতাটাকে যদি আমি বন্ধ করতে না পারি এবং আমার সেই সমাজটাকে যদি আমার ধর্মীয় ভ্যালুস দিয়ে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে ধীরে ধীরে একেবারেই ধ্বংস হয়ে যাব। লূত আলাইহিস সালামের সময় যে সমকামীরা ছিল, সে সময় লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু সমকামী ছিলেন না। আপনি সমকামী না, কিন্তু যদি আজকে আমরা এটা প্রতিবাদ না করি, একটি সমকামী মেয়ে তার বাবাকে হত্যা করতে পারলো এই অপরাধে বাধা দেওয়ার ফলে, নেক্সট আপনার মেয়ে যে আমরা যদি এটাতে বাধা দিই, আমাদেরকে হত্যা করবেন, এটা বলা যায় না। সুতরাং দিবেন মক্তব, মসজিদ থেকে ইমাম, খুতবা আকারে এবং সমস্ত কিছুতে এই মাদক বিরোধী প্রত্যেকটা মানে কর্ম পরিধি চালিয়ে যেতে হবে। এবং আমরা যদি বলি যে এই জায়গাটা আমরা খুব ইউনাইটেড হব, এই ধর্ম বর্ণ নির্বিশেষে মাদক প্রত্যেকের জন্য ক্ষতিকর। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করব এবং মাদকের কোনো স্থান যেন না থাকে। লাস্ট আমাদের ভরসার জায়গা যেটি থাকে রাষ্ট্রীয় স্তর, যেখানে মানে মাদক সেবন, মাদক আমদানি এবং সংক্রান্ত আইনগুলো যেন তারা শুধু তৈরি না, সঠিকভাবে বাস্তবায়ন করে, সেটি যেন করে, সেটি আমাদের বলতে হবে। কিন্তু আমাদের দুঃখজনক হচ্ছে, আমরা দেখি মন্ত্রী এমপির ছেলেরা মাদকাসক্ত অবস্থায় গাড়ি প্রতিদিনই প্রায় অ্যাক্সিডেন্ট করে, এবং এটা তাদের জন্য এটা কোনো অপরাধ হয় না। লাইসেন্স, বিভিন্ন বারের যদি মদের বারের লাইসেন্স তাদের জন্য এটা অত্যন্ত নর্মাল থাকে। সেই জায়গাটায় কিন্তু আমরা আসলে এই জায়গাটা আমরা এই সরকার ব্যবস্থার প্রতি আমাদেরকে আস্থা রাখা ঠিক হবে না, যদি সেটি আমাদের এই মাদকতাকে অনেক বেশি প্রমোট করে। তাহলে লাস্ট যদি আমি বলি মাদক নিয়ন্ত্রণে, তাহলে এই যে আমি বললাম যে পুনর্বাসনে এবং নিয়ন্ত্রণে পুরো প্রসেসে আমি ও আমরা মানে আপনি এবং আমরা এখানে যারা আছে প্রত্যেকে আমরা, এটি আমাদের সামাজিক দায়িত্ব। এবং আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা যদি মুসলিম, আল্লাহ আমাদেরকে অ্যাম্বাসেডর করে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দেয়া, দিন প্রতিষ্ঠা করা, অসৎ কাজে বাধা দেয়া। আমার প্রিয় সুধীবৃন্দ, আমরা অসৎ কাজে বাধা অবশ্যই দিব। এবং সরকার যদি এই মাদকের সাথে কোনো ধরনের সম্পৃক্ত প্রতিষ্ঠানকে সাপোর্ট করে, আমরা জানি যে কিছু নিরাময় কেন্দ্র আছে যেখানে মাদক
সেবী যারা, তাদের উপর অনেক ধরনের অত্যাচার করা হয়, যেগুলোর ভিডিও ক্লিপ আমরা দেখেছি। সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এবং একটি হাদিস দিয়ে শেষ করি, যেখানে বলা হয়েছে যে 10 শ্রেণীর মানুষের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, যে মদের নির্যাস বের করে, মদ প্রস্তুতকারক, মদ পানকারী, যে পান করায়, মদের আমদানিকারক, যার জন্য আমদানি করা হয়, ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী, মাদক ব্যবসায় লভ্যাংশ ভোগকারী। সুতরাং আমরা প্রত্যেকেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই অভিসম্পাতপ্রাপ্ত হতে চাই না। আমরা সৎ কাজের আদেশ দিতে চাই, অসৎ কাজে বাধা দিতে চাই। আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে এই মাদককে আমরা শুধু না বলা না, আমরা এটিকে নির্মূল করতে চাই। সেজন্য আমাদের প্রত্যেককে জুলাই আন্দোলনের স্পিরিট নিয়ে একতাবদ্ধ হয়ে কাজগুলো করতে হবে। যারা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।